অনুযায়ী বঙ্গোপসাগরে এক গভীর ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তাই উপকূলবর্তী জনগণকে জানানো যায় যে আপনারা নদীর মাঝখানের দিকে গিয়ে স্নান করবেন না, আপনারা উপরের দিকে থাকুন। এবং মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা, আপনারা কেউ গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না। নামখানা ব্লক প্রশাসন এবং পক্ষ থেকে এক বিশেষ সতর্কবার্তা, আগামী 24, 25, 26 রেমাল নামক ঝড় আসছে। তাই আপনারা নামবেন না, নিরাপদ দূরত্বে করে থাকবেন। বিশেষ সতর্কবার্তা নামখানা ব্লক প্রশাসন এবং প্রশাসনের পক্ষ থেকে এক বিশেষ সতর্কবার্তা। আপনারা পক্ষ থেকে আগত সমস্ত পর্যটকের কাছে বিশেষ অনুরোধ, আপনারা নামবেন না, নিরাপদ দূরত্বে থাকবেন। যে কোনো মুহূর্তে জলছাপ করতে পারে। ধন্যবাদ। বিশেষ ঘোষণা, সুন্দরবন পুলিশ জেলা ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীদের জানানো হচ্ছে, আগামী 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে ঝোড়ো হাওয়া ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, আপনারা কেউ সমুদ্রে যাবেন না, আপনারা নিরাপদে থাকবেন। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তাই উপকূলবর্তী জনগণকে জানানো যায় যে আপনারা গভীর সমুদ্রে কেউ নেমে স্নান করবেন না, আপনারা উপরের দিকে থাকুন। এবং মৎস্যজীবীদেরও জানানো যায় যে আপনারা কেউ গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে যাবেন না। সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। সুন্দরবন সহ দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর আবহাওয়া দপ্তরের সেই সতর্কতা বার্তা পাওয়ার সাথে সাথেই দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে ক্যানিং, কাকদ্বীপের মতো মহকুমা এলাকা যেখানে কার্যত উপকূল রয়েছে সেই সমস্ত জায়গায় ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে।
পাশাপাশি জেলা প্রশাসনের তরফ থেকে নজরদারি করা হচ্ছে। শুক্রবার সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি সহ সুন্দরবনের উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানে প্রশাসনের তরফ থেকে মাইকিং করা শুরু হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে সুন্দরবনের উপর, আর সেই কারণে এলাকার সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি যে সমস্ত মানুষজন গভীর সমুদ্রে মাছ কাঁকড়া ধরতে যান তাদেরকে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে, যাতে তারা কোনোভাবেই গভীর সমুদ্রে মাছ কাঁকড়া ধরতে না যান। ঘূর্ণিঝড় রেমাল সুন্দরবনের উপরে বা দক্ষিণ চব্বিশ পরগনার এই সমস্ত উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে আগামী রবিবার। তবে শুক্রবার বিকাল থেকেই কার্যত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টি শুরু হওয়ার কথা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার এই সমস্ত উপকূলবর্তী এলাকায়। আর সেই কারণেই প্রশাসনের তরফ থেকে যথেষ্ট সতর্কবার্তা গ্রহণ করা হচ্ছে ইতিমধ্যেই। বকখালিতে যে সমস্ত পর্যটকরা বেড়াতে আসেন এবং সমুদ্রে স্নান করেন তাদেরকে ইতিমধ্যেই বকখালির সমুদ্র তট থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। শুক্রবার সকাল থেকেই কার্যত ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার তরফ থেকে মাইকিং করা হচ্ছে বকখালির সমুদ্র সৈকত এলাকায়, এবং এলাকার সাধারণ মানুষ যারা নদীর উপকূলে বাস করেন বা সমুদ্র উপকূলে বাস করেন তারা যাতে নিরাপদ দূরত্বে চলে যান সেই নির্দেশও প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সুন্দরবন সহ উপকূলবর্তী এলাকায় যে সমস্ত ফ্লাড শেল্টারগুলি রয়েছে সেগুলিকে তৈরি রাখা হয়েছে। পাশাপাশি শুকনো খাবার এবং পানীয় জল প্রচুর পরিমাণে মজুত করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। কোনোভাবে যদি এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব সুন্দরবনের উপরে পড়ে তাহলে যাতে পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায় সেই কারণেই প্রশাসনের তরফ থেকে এই ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে এই ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য একাধিক বৈঠক করা হয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকায় যে সমস্ত ব্লক রয়েছে সেই ব্লক প্রশাসনের আধিকারিকরা তারাও যথেষ্ট তৎপর রয়েছেন এই বিষয়ে। নির্বাচন সামনেই, এই নির্বাচনের আগে এই ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগের ভুকুটি সাধারণত প্রশাসনকে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে ফেলেছে। প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে সুন্দরবনের যে সমস্ত দুর্বল নদীবাঁধগুলি রয়েছে সেই সমস্ত নদীবাঁধগুলিকে দ্রুত মেরামতির ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে, এবং সেচ দপ্তরের কর্মীরা ইতিমধ্যেই সেই নদীবাঁধ মেরামতির কাজও শুরু করে দিয়েছেন, যাতে কোনোভাবেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবন সহ দক্ষিণ চব্বিশ পরগনার যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে বাঁধের ক্ষতি না হয় বা বাঁধ ভেঙে জল গ্রামের মধ্যে না প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। সেচ দপ্তরের কর্মীরা ইতিমধ্যেই জোরদার কাজ শুরু করেছেন। পাশাপাশি সেচ দপ্তরের কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে, যাতে এই ঘূর্ণিঝড় রেমালের মোকাবিলা করা যায় প্রশাসনের তরফ থেকে সেই ব্যবস্থাও সমস্ত রকমভাবে করা হচ্ছে। সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের ভুকুটি যতই গাঢ় হতে শুরু করেছে প্রশাসনের তরফ থেকে ততই সমস্ত রকম ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোথাও আবহাওয়ার সেরকম ভাবে অবনতি হয়নি। তবে শুক্রবার বিকেল বা সন্ধ্যের পর থেকে কার্যত আবহাওয়ার অবনতি হতে শুরু করবে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, এবং শনিবারের সেই আবহাওয়ার অবনতি আরো বেশি হবে এবং রবিবার ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে পারে সুন্দরবনের উপর, তেমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে।